আগামী নির্বাচনে মানিকগঞ্জে কোন দল বেশি ভোট পাবে? আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? বিএনপির সমর্থন করি। না, এই বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। ভাইয়ের বয়স কত? বয়স 24 সাল। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? তরুণ ভোটার বলতে আমি আন্তরিক ভোটার হইনি। কেন হন নাই? 24 চলে, তারপরে ভোটার হন নাই কেন? 24 চলে, এখন আমাকে যে সরকার আজ ভোটার হয়ে 5 বছর পরে দেয় কার্ড, তাহলে এমনি মানুষ ভোটার হইব। আমি একজন প্রতিবন্ধী লোক। আগামী নির্বাচনে আমাদের এই আসনে হেফাজত ইসলাম বেশি ভোট পাবে। এখন দল যেটা ভালো হবে সেটারে সমর্থন করতে হইব। ব্যক্তি যে ব্যক্তিকে ভালো মনে হবে সেই ব্যক্তিকে সমর্থন করব। বিএনপিতে যে এই জায়গা মানে নমিনেশন পাইছে তার জন্য প্রায় তো অবশ্যই বেশি। তার পিতা আগেও পরপর আমার জানার মধ্যে 3 বার এমপি হয়েছে। সেই সুবাদে আমি মনে করি রিতা আপা অবশ্যই এই জায়গা অনেক 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 ভোট বেশি পাবে। এটা অনেক আগে থেকে আমাদের এই মানিকগঞ্জে 3 আসনেই বিএনপি জয় হয়ে আসতেছে, ভবিষ্যতেও হবে। বর্তমানে এখন ইলেকশন কি হবে জানি না, হ্যাঁ, কোন দিকে যাইব না যাইব। আর সরকারে আপনার ইলেকশন দিব কিনা না দেবো তাও জানি না। কথা বলছেন, শান্তি নাই অ্যাকচুয়ালি, মানে হাহাকারের মধ্যে রয়েছে দেশ একটা। আমার মুরব্বীরা কইরা গেছে ধানের শীষেরই তামাকও করুন লাগবো। ছোটকাল থেকে ধানের শীষ, নেংটাকাল থেকে আমার ফ্যামিলি গোষ্ঠী সব ধানের শীষ। আপনি ছোটবেলা মানে একবার নেংটাকাল থেকে ধানের শীষ। গত নির্বাচন যে কয়টা নির্বাচন হইল সেটা তো নির্বাচন হয় নাই। তাকে বিষয় কি কেমনে দিল আমি জানি না। না, শান্তি তো নাই। আগামী নির্বাচনে মানিকগঞ্জে কোন দল বেশি ভোট পাবে, এই বিষয়টি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। কোন দল আগামীতে ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে সেটি কমেন্ট বক্সে আপনি লিখে জানান। আর আপনি যদি মানিকগঞ্জের ভোটার হন, মানিকগঞ্জের সন্তান হন, তাহলে মানিকগঞ্জের কোন আসনে কে নির্বাচিত হলে এই মানিকগঞ্জবাসীর জন্য ভালো হবে তা জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 40-45 হয়েছে, হয়তো 50 হয়েছে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? এটা মনে হয় ধানের শীষ পাইতে মনে হয়। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আমরা তো ধানের শীষ সমর্থন করি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 40 বা 42। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? বিএনপি। আপনি কোন দলের সমর্থন করবেন? আমি বিএনপির সমর্থন করি। ভাইয়ের বয়স কত? 25। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? এটা হচ্ছে এখনো মানে পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নেইনি, তবে কিছুদিন পরে আর কি সিদ্ধান্ত নেব আর কি। আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এলাকায় সবচেয়ে বেশি ভোট পাওয়ার আশঙ্কা আছে বিএনপিতে, আশঙ্কা আছে। ভাইয়ের বয়স কত? বয়স 24 সাল। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? তরুণ ভোটার বলতে আমি আন্তরিক ভোটার হইনি। কেন হন নাই? 24 চলে, তারপরে ভোটার হন নাই কেন? 24 চলে, এখন আমাকে যে সরকার আজ ভোটার হয়ে 5 বছর পরে দেয় কার্ড, তাহলে এমনি মানুষ ভোটার হইব। বলেন, আপনি কার্ড পান নাই কিন্তু ভোটার হয়েছেন। ভোটার হয়েছি তো 2018 সালে। তাহলে তো ভোটার হয়েছে। ভোটার হয়েছি তো, কার্ড এখন পান নাই। ভোটার হয়ে যদি ভোটই না দিতে পারি তাহলে ওই ভোটার হওয়ার তো কোনো দরকার নাই। ভোটার লিস্টে নাম থাকলে ভোট দিতে পারবেন, কার্ড দরকার নাই। যদি লিস্টে নাম থাকে ভোট দিতে পারবেন এইবার। তাই সেই ক্ষেত্রে আপনি কোন দলের সমর্থন করবেন? সমর্থন বলতে দেশের যে পরিস্থিতি চলতেছে এখন থাকার মধ্যে আছে হলো জামাত আর এমপি। তারপরে দেখা যায়, কারণ জামাতও একদিক থেকে আগে আছে, বিএনপিও একদিক থেকে আগে গেছে, আবার দুই দলই এবার একদিক থেকে পিছিয়ে আছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 45 চলছে। আগামী নির্বাচনে
আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে? আগামী নির্বাচনে বর্তমানে কাজ যে ভালো করব সেই পাইব। তার কারণ আমি একজন প্রতিবন্ধী লোক, আমি রিক্সা চালাই খাই, ঠিক আছে। আমি যাতে সবার কাছে সহযোগিতা পাই, সব সরকারের কাছে সহযোগিতা পাই, আমি সেই সরকারকেই ভোট। ভাইয়ের বয়স কত? আমার বয়স 25। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে? আগামী নির্বাচনে আমাদের এই আসনে হেফাজত ইসলাম বেশি ভোট পাবে। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখন বেশি কোন দল পাবে এখন বলা যাইতেছে না। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? এখন দল যেটা ভালো হবে সেটারে সমর্থন করতে হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে তো ওইরকম শান্তি নাই। ভাইয়ের বয়স কত? এই 33-34 এরকম। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখন তো সেটা বলতে পারতেছি না, এটা যখন ভোট আসবো তখন বলা যাবে। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? যে ব্যক্তিকে ভালো মনে হবে সেই ব্যক্তিকে সমর্থন করবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? নির্বাচন আসলে তখন শান্তি বজায় হবে। এখন তো ওরকম নির্বাচন সরকার নাই, ওরকম কোনো নাই। ভাইয়ের বয়স কত? 42-43। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? অবশ্যই বিএনপি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? বিএনপিকে। কেন বিএনপি বেশি ভোট পাবে? বিএনপিতে যে এই জায়গা মানে নমিনেশন পাইছে তার জন্য প্রায় তো অবশ্যই বেশি। তার পিতা আগেও পরপর আমার জানার মধ্যে 3 বার এমপি হয়েছে। সেই সুবাদে আমি মনে করি রিতা আপা অবশ্যই এই জায়গা অনেক 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 ভোট বেশি পাবে। ভাইয়ের বয়স কত? বয়স 50। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা মানিকগঞ্জ 3 আসন, এখান থেকে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এখান থেকে বিএনপি বেশি ভোট পাবে বলে মনে করতেছি। আফরোজা খান রিতা। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন আপনাদের এই এলাকায় বিএনপি বেশি ভোট পাবে? এটা অনেক আগে থেকে আমাদের এই মানিকগঞ্জে 3 আসনেই বিএনপি জয়ী হয়ে আসতেছে, ভবিষ্যতেও হবে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 65 চলছে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আশা করি বিএনপি। আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করব বিএনপি রে। আপনাদের এই এলাকায় বিএনপি কেন বেশি ভোট পাবে? আর কি কারণে পাবে তা জানি না, তবে ওনারে আগে থেকে ভালোবাসি এইটাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে এখানে ইলেকশন কি হবে জানি না, হ্যাঁ কোন দিকে যাইব না যাইব। আর সরকারে আপনি ইলেকশন দিব কিনা না দেবো তাও জানি না। কথা বলছেন? ভাইয়ের বয়স কত? 40-45। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ এই আসনে কোন দল বেশি ভোট পাবে? এখন তো দেখতেছি বিএনপি জানিস ভোট পাওয়ার কথা। আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলের সমর্থন করবেন? মানে জানিস সেই সমর্থন করতে হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, অ্যাকচুয়ালি মানে হাহাকারের মধ্যে রয়েছে দেশ একটা, মানুষ শান্তি নাই। এরকম মানুষে ভালোভাবে চলতে পারতেছে না, গান বাজনা করতে পারতেছে না, কত দিকদার। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে জি। আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল? এখন হাজার থেকে আমার তো আমাকে থানা হইলে আপনি ঘিউ ঘিওরের কোন দল বেশি ভোট পাবো? ওই যে ওরা ভাই মারা গেছে, ওই যে বন্যা পুরে ছেলে, ওই যে কি নাম জানি, ওনার ছেলে পাইবো। কোন দল? দানের শীষ। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আল্লাহ দানের শীষ দিমু। কেন ধানের শীষে দিবেন? আমার
মুরব্বীরা করে গেছে ধানের শীষেরই তামাকও করুন লাগবো। ভাইয়ের বয়স কত? আছে তাও 30-এর উপরে। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ 3 আসনে কোন দল বেশি ভোট পাবে? ধানের শীষ। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আমি তো সবসময় ছোটকাল থেকে ধানের শীষ। নেংটাকাল থেকে? আমার ফ্যামিলি গোষ্ঠী সব ধানের শীষ। আপনি ছোটবেলা মানে একবার নেংটাকাল থেকে ধানের শীষ? মুসলমানে যখন হয় না তখন থেকে ধানের শীষ? আমরা ওই বললাম ছোটকাল থেকে আমি এই ধানের শীষ। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি থাক আর না থাক, আগে থেকেই আমরা সাপোর্ট ধানের শীষ। ভাইয়ের বয়স কত? জি, বয়স কত আপনার? আমার বয়স 36। আগামী নির্বাচনে মানিকগঞ্জ 3 আসনে কোন দল বেশি ভোট পাবে? বিএনপি ভোট পাবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করছি। কেন আপনি বিএনপিকে সমর্থন করবেন? গত নির্বাচন যে কয়টা নির্বাচন হইলো সেটা তো নির্বাচন হয় নাই, মানে রাতের অন্ধকারে এই ভোট হয়ে গেছে। এখন এটা সুষ্ঠু নির্বাচন হলে আমি বিএনপিকে সমর্থন করব। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 60 বছর। আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ 3 আসনে কোন দল বেশি ভোট পাবে? কোন দল? এদিকে জামাত বেশি পাইব। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? জামাত। খুলনা 1 আসনে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক, নাম হচ্ছে কৃষ্ণ নন্দী, তাকে আগামী নির্বাচনে নমিনেশন দিয়েছে। তাই জামাতে ইসলামী হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিল এমপি, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তাকে বিষয় কি কেমনে দিল আমি জানি না। বয়স কত আপনার? বয়স 60। রিক্সা চালান কতদিন ধরে? বছর দিই। আগামী নির্বাচনে আপনাদের ওই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? এটা আগে কোন দল বেশি পাইব না ওইটা কম কম। আপনি কোন দলের সমর্থন করবেন? এটা আমি আগে করি বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি তো নাই এটাতে। মানিকগঞ্জ 3 আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 17 জন, এদের ভিতরে সকলেই পুরুষ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 5.88%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 52.94%। আজকের জরিপে অন্যান্য দলের ভোট পেয়েছে 5.88%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 35.29% ভোটার।